নগরীতে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে নগরীর যেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেসব স্থানের জলাবদ্ধতার প্রকৃত কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জোশিক। এজন্য নগরীর জলাবদ্ধতা প্রবণ এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে সমস্যা নিরূপণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জোশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মঙ্গলবার আগ্রাবাদ চৌমুহনীস্থ চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় এবং পার্শ্ববর্তী এলাকায় সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টির কারণ অনুসন্ধানে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সাথে নিয়ে পরিদর্শন করেন মেয়র। এ সময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমানকে এই এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে করণীয় নির্ধারণ করে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন মেয়র। মেয়র বলেন, গত 7 দিনের রেকর্ড বৃষ্টিতে নগরীর যেসব এলাকায় পানি জমেছে সেসব স্থান আমরা একে একে আইডেন্টিফাই করছি। সরেজমিনে গিয়ে কোথায় কেন পানি উঠছে তার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। শুধুমাত্র পানি নিষ্কাশনই নয়, জলাবদ্ধতার মূল কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা এবং আশপাশের 23 ও 24 নম্বর ওয়ার্ডে পানি জমার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা জেনেছি স্থানীয় বিভিন্ন খাল, নালা ও ছড়াই বজ্র জমে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় এসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ব্যবসায়ীরা যদি নিজেদের বজ্র যথাযথভাবে ব্যবস্থাপনা না করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে জেল, জরিমানা সহ প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরীর স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন হতে হবে। তিনি জানান, দেওয়ানহাট, আগ্রাবাদ এলাকার জলাবদ্ধতা নিরসনে নাসির খালছড়া এবং লালমিয়া খালছড়া সহ গুরুত্বপূর্ণ জলপ্রবাহগুলো দ্রুত পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব খাল ও ছড়ার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা গেলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরিদর্শনকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা এবং স্থানীয় রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। বৃষ্টির মাত্রা ছিল 1450 মিলিমিটার, যেটা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড। এবং গত সপ্তাহের সোমবার 3টা থেকে মঙ্গলবার 3টা পর্যন্ত একদিনের রেকর্ড ছিল, এটাও বাংলাদেশের রেকর্ড 412.3 মিলিমিটার। কাজে এখানে এই পিছনে যে পাঠানটুলি ওয়ার্ড আছে, সুপারিওয়ালা পাড়া থেকে শুরু করে আপনার ওগুলো পানিতে মগ্ন ছিল, পাশাপাশি এই ফায়ার ব্রিগেডেরও পানিতে মগ্ন ছিল। এখানে মূল কারণ হচ্ছে, আমি একটু আগে এক্সপ্লেইন করেছি, এখানে দুটি ছড়া আছে, একটা নাসির খান ছড়া আর একটা হচ্ছে লাল মেয়ার ছড়া। ছড়াগুলো আসলে উৎপত্তি হয়েছে এটা আপনার লালখান বাজারে যে আপনার পাহাড়ি ঢলা আসে, সে পানিগুলো মামা ভাগ্নের মাজার আপনারা ছিলেন যে যেখানে টাইগার পাস আছে, সে মামা ভাগ্নের পাহাড় থেকে এখানে প্রবাহিত হয় নিচ দিয়ে, এবং আলটিমেটলি এই দুটো ছড়ার মধ্যে দিয়ে পুরা পাঠানটুলি ওয়ার্ড, আগ্রাবাদ এগুলো সঞ্চালিত হয়। তো এখানে আমি সরজমিনে দেখেছি, যেটা দেখতে পেয়েছি যে প্রচুর পরিমাণে এখানে বালি জমে গেছে, পলি জমে গেছে। এবং আরেকটি সবচেয়ে আমাদের জন্য উদ্বেগজনক, সেটি হচ্ছে ককশিট এবং পলিথিন। আমি এই জন্যই আপনাদেরকে বলতে চাই, এর গত বছর আপনারা দেখেছেন এই বক্স কালভেট, যেটা 2.9 কিলোমিটার আগ্রাবাদের সামনে, এটা আমরা ক্লিন করেছি, যেটা 2.9 কিলোমিটার, প্রায় 2 কোটি টাকা ব্যয়ে আমরা সেটা করেছি নৌবাহিনীর কর্মকর্তাদের। কারণ আমরা নর্মাল যারা পরিচ্ছন্ন, এটা খুলতে গেলে, যেহেতু এটা 1997 ওই সময় শেখ হাসিনা সরকার ক্ষমতা ছিল, তারা এটা অত্যন্ত অপরিকল্পিত ভাবে এই কালভার্টটি করেছে, এবং সেখানে তারা কোনো পরিকল্পনা যথেষ্ট যে অভাব ছিল, আমরা কি দেখতে পেয়েছি প্রচুর পরিমাণে বিষাক্ত গ্যাস সেখানে ছিল। আমরা যদি সেটা নৌবাহিনীর এবং ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা যদি ডিল না করতো, অনেক অ্যাক্সিডেন্ট হতে পারতো। কিন্তু আমরা ইনশাআল্লাহ ভাবে ক্লিন করেছি। ক্লিন করার পরে গত বছর এটা খুব সুন্দরভাবে এখানে ভালো অবস্থা ছিল। এইবার আমরা দেখেছি প্রচুর পরিমাণে পলি জমেছে। এখন আবারও আমাদের নাসির খান ছড়া আর লাল মেয়ার ছড়া, এটা তো ম্যানুয়ালি আমাদের করতে হবে। তবে যে জিনিসটা আমি আপনাদের বলতে চাই, বারবার আমরা ক্লিন করবো আর আপনারা সারাক্ষণ ময়লা ফেলবেন, এটা তো হইতে পারে। জনগণেরও তো দায়িত্ব আছে, কারণ এই শহরটা শুধু আমার একার মেয়রের না, কিংবা ফায়ার ব্রিগেডের একার না, এটা হচ্ছে এই শহরটা আমাদের সবার শহর। এবং আমাদের জনগণ যারা আছে, যারা আজকে শেখ মুজিব রোডে বিভিন্ন ধরনের শোরুম নিয়ে বসে আছে, তারা গাড়ির শোরুম এবং গাড়ির পার্টস অথবা বিভিন্ন ধরনের গাড়ির অ্যাক্সেসরি তারা বিক্রি করছে,
এবং সেখানে তারা ককশিট গুলো ছুড়ে মারছে, তারা পলিথিন গুলো ছুড়ে মারছে, যার কারণে এই নাসির খান ছড়া, লাল মিয়া ছড়া কমপ্লিটলি সেটা অবস্ট্রাকশন হয়ে গেছে। এবং আলটিমেটলি আমি একটু আগে দেখিয়েছি, ওইখানে আমি বের করেছি একটা ককশিট, বড় ককশিট। এই যে আপনার অসচেতনতা, এই যে আমার শহরকে নিজের শহর না ভাবা, এটা সবাইকে নিজের শহর ভাবতে হবে, শহরটাকে ভালোবাসতে হবে। যত্রতত্র ককশিট, প্লাস্টিক, পলিথিন এগুলি ফেলা যাবে না। আমরা অবশ্য আইনকে আরো জোরদার করছি। কিন্তু একটা জিনিস মনে করতে হবে, আইন যত আমি জোরদার করি না কেন, মানুষ যতক্ষণ না সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত শহরটা কমপ্লিটলি একটা ক্লিন, গ্রিন, হেলদি সেভ করা সম্ভব নয়। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel,